আমি নীলাঞ্জন, আমার এখন বয়স ৪৫। একটা প্রাইভেট কোম্পানিতে মাঝারি মাপের চাকরি করি, যা মাইনে পায় তাতে মোটামুটি মন্দ চলে না। বিয়ে করেছি আজ প্রায় ১৫ বছর হলো। বউয়ের কথা পরে বলা যাবে না হয় আজ, বরং নিজের কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় অবধি বিভিন্ন ঘটনাগুলি এক এক করে বলতে শুরু করি। আমি স্কুল লাইফে খুব ইন্ট্রোভার্ট ছিলাম, যাকে বলে চুপচাপ ভালো ছেলে গোছের, কিন্তু যা হয় ভেতরের কামের তাড়নাটা কোনোভাবেই কম ছিল না। তখন ক্লাস পড়ি একটা নাইট কলেজে, পড়াশোনায় মন কম ছিল, আর দিনের বেলা পড়া ছাড়া সেরকম কিছু করার অবকাশও ছিল না। কারণ তখন না ছিল মোবাইল, আর বন্ধুরাও দিনের বেলা কেউ থাকত না। তাই একটু বেলা হলে রাস্তায় বেরিয়ে একটু ঘুরে টুরে এদিক ওদিক দেখে মেয়েদের দূর থেকে দেখে টেখে বাড়ি চড়েই আসতাম। কোনো প্রেমিকা গার্লফ্রেন্ড এসব তো ছিল না। রাস্তা বাড়ির আশেপাশে মেয়ে, বউ, কাজের লোক, ইয়াং কাজের মেয়েগুলোকে দেখতাম, আর সব কিছু পর্যবেক্ষণ করে যেতাম। এরকম দিন যেতে যেতে একদিন একটা ব্যাপার ঘটল যে হাউসিং এ থাকতাম, তার পাশের হাউজিংয়ে একটা ফ্ল্যাটে ৩ তলায় বারান্দায় একটা কাজের মেয়েকে প্রায় দেখতে পেতাম। বয়স আন্দাজ ১৮ হবে, একটু বেটে খাটো, গায়ের রং চাপা, একটা মোটা বিনুনি, আর মুখটা মিষ্টি। কিন্তু যেটা আমার চোখ টানত বেশি করে সেটা হলো ওর চালচলন। ৩ তলায় দাঁড়িয়ে থাকতো, রাস্তার ধরে ফ্ল্যাট, আর আমি বাইরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে তাকাতাম, দেখত, কিন্তু কোনো অভিব্যক্তি চোখে পড়ত না ওর। এর দিকে তাকিয়ে ভাবতাম একে পটালের দারুণ আনন্দ হবে। রাস্তাঘাটে মেয়েটাকে ফলো করতে শুরু করলাম। যখন বাজার বা দোকানপাটে যেতে দেখতাম, কখনো এক পিস ফ্রক, কখনো জামার স্কার্ট এরকমই পরতে দেখতাম। অনেকবার পেছন ফিরে তাকিয়েছে, কিন্তু কোনো সিগন্যাল না পাওয়াতে ভয়ও লাগত গিয়ে কথা বলতে। একদিন সন্ধেবেলা ওর পিছু নিয়েছি। দেখলাম নিজের বাড়ির রাস্তা না ধরে একটা গলি ধরল। ওই গলিতে লোকজন খুব কম যাতায়াত করত, কারণ ওটা দিয়ে একটা মাঠে যাওয়া যেত, আর তার পাশেই একটা হাউসিং, ওটাকে শর্টকাট হিসাবে ব্যবহার করত সবাই। তবে বেশি লোক যেত না। পেছন হাঁটছি, একটা নীল স্কার্ট আর কালো রঙের টপ পরেছে, আস্তে আস্তে হাঁটছে। আমি ২০ ফিট মতো ডিস্টেন্স রেখে হাঁটছি, আর ভাবছি আজ কি ভাগ্য খুলবে। সেদিন যেন একটু আস্তে হাঁটছিল, হঠাৎ দেখি দাঁড়িয়ে গেল আর পেছন ফিরল। আমি তো ভয়ে থেমে গেছি, ভাবছি কেস খাবো নাকি। দূর থেকে আসতে বলে উঠল, এই যে শোনো। আমি তো ভয়ে ভয়ে কাছে গেছি, বলে উঠলাম, কি? ও বলল, তুমি রোজ আমার পেছন পেছন আসো, বারান্দায় দাঁড়ালে নিচ দিয়ে যাও, কিছু বলবে আমাকে? আমি আমতা আমতা করলে লাগলাম। ও বলল, উফ ভীতু কোনো এত। আমার নাম মান্তু, কোনো বাড়িতে কাজ করেই তো জানোই, তুমি তো ভালো বাড়ির ছেলে, তো আমার পেছনে কি করছো? যদি কিছু বলার থাকে বলে ফেলো, আমার দেরি হচ্ছে। আমি বললাম, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু বলতে ভয় পাচ্ছিলাম। ও বলল, কেন, ভয় কিসের? আমি বললাম, না মানে যদি তুমি কিছু বলো। ও বলল, ও বুঝলাম না, আমার ভালোই লাগবে। বন্ধু হলে পরশুদিন দুপুর ১২টার পর একটু বাড়ির রাস্তার নিচে এস, তখন কেউ থাকবে না বাড়িতে। আমার তো মন নেচে উঠেছে শোনে, কিন্তু সেটা চেপে রাখলাম। সামনে বললাম, বেশ, আমি নীল একটা হ্যান্ডশেক করব। মান্তু হাতটা বাড়ায়, আমি হাতটা মুঠো করে ধরে হ্যান্ডশেক করি। আমি একটু কাছাকাছি এসে যাই, এদিক ওদিক দেখি কেউ আসছে কিনা। দেখলাম না, আশেপাশে কেউ নেই। হাতটা ধরে আরও কাছে এসে ফিসফিস করে বলি, আমরা বন্ধু তো, আজ থেকে অনেক গল্প করব। ওর চোখেও যেন কাম দেখতে পাই। নিঃশ্বাসটা ভারী হচ্ছে, বুঝতে পারি আসতে বলে ওঠে। হ্যাঁ করব তো। আমার সাহস বাড়ে যায়, একটু দুষ্টুমি করি ওর সাথে। মান্তু বলল, ইস কি অসভ্য এত তারা। পরশুদিন যেটা বললাম করো, বুঝেছ? আমার দেরি হচ্ছে এখন, বকা খাব, যাই। আমি সম্মতি জানিয়ে আর একটু দুষ্টুমি করলাম। ওর তারা আছে বলে দৌড়ে চলে যায়, আর আমি ওর দৌড় দেখতে দেখতে ভাবি, ভারী মিষ্টি মেয়েটা। একটা জিন্স আর একটা টি শার্ট চাপিয়ে, গায়ে পারফিউম মেরে রাস্তায় যেতে যেতে 2টা ছোট 5টার চকলেট কিনলাম। ওকে খুশি রাখতে হবে তো। রাগিনী সিনেমা পৌঁছাতে 3:30 বেজে গেল। বাইরে থেকে 2টা বড় বাংলা চিপসের প্যাকেটও কিনেছি। দোতলার টিকিট কাটলাম। দেখলাম খুব বেশি হলে 10-12টা সিটা বিক্রি হয়েছে। টিকিট অপেক্ষা করতে থাকলাম। ভাবলাম ও আসবে তো, তখন তো খরচ পকেট মানি দিয়ে চলত, অযথা বাজে খরচ নয় তো। চুল হবে তো। সিনেমা চলছিল, বাবা কোনো চাকরতা যাই চলুক, তা দিয়ে তো আমার মাথা ব্যথা নেই। আমার উদ্দেশ্য অন্য কিছু। আরে ওই তো রত্না না, একটা কালো রঙের স্কার্ট পরেছে, আর উপরে ডিপ ব্রাউন জামা, বোতামগুলো কালো। অন্ধকারে এই কালার তো আরও ভালো কাছে এল। রত্না সহজেই পুটিয়ে ফেলেছি। পরের দিনটা কোনো ভাবে কেটে যায়। ওর বারান্দার নিচ দিয়ে যাই বারে বারে, যখন আসে দূর থেকে হাসি দেখতে পাই। আমি কিস দেওয়ার ভাব করি, আর মান্তু এদিক এদিক দেখে সেতে ক্যাচ করতে থাকে। এভাবেই দিনটা কেটে যায়। অন্য কাজের মেয়েগুলোকেও রাস্তাঘাটে দেখতে থাকি আমি, কিন্তু অপেক্ষা থাকে পরের দিনটার জন্য। হোক না কাজের মেয়ে মানুষ, তো ওর সাথে প্রচুর আনন্দ করব, এসব ভাবতে থাকি।
সেদিন ভাবছিলাম যদি বেরোই একবার কথা বলবো, কিন্তু সেদিন আর দেরি হলো না। কি রকমই সন্ধেবেলা মার্কেটে এসে একটা বৌদিকে দেখতে থাকি। মধ্যবিত্ত হবে, কিন্তু হাঁটা চলা কেমন একটা আকর্ষণীয় ভাব আছে। শুধু দূর থেকেই দেখে গেলাম, কাছে যাওয়ার মতো সুযোগ নেই। সেদিন রাতে ঘুমিয়ে আসছিল না, এত এক্সাইটেড লাগছিল, বারে বারে মনটা চঞ্চল হয়ে উঠছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নিত্যদিনের মতো সময় তো যাচ্ছে, কিন্তু মন তো ছটফট করছে। আবার মনের কোণে একটা অজানা ভয়ও লাগছে। বাড়িতে ঢোকাবে নাকি অন্য মতলবে কে জানে। কেউ যদি দেখে ফেলে, এসব আকাশ পাতাল ভেবে চলেছি। এদিকে মন কেন বলছে সুযোগ আসছে, ব্যবহার করে নাও। সময় যেন কাটছিল না। বেলা তখন 11:50। একটা পাজামা আর একটা টি শার্ট পরে রাস্তায় বেরিয়েছি। পাশের হাউসিং এ মান্তুদের বিল্ডিং এর নিচের রাস্তায় ঘোরাফেরা করছি। আর ফাঁকা তালে ওদের বারান্দাটা দেখছি, কেউ নেই। তখনও ভাবছি মেয়েটা আসবে তো, কেন ডাকল। এ সময় 12:10 বাজে। ঘড়ি দেখলাম, কারোর পাত্তা নেই। বারান্দায় বিরক্ত লাগছে, উৎকণ্ঠায় ভুগছি, মুরগি হলাম না তো। কিন্তু না, কে যেন বারান্দায় এল। ওই তো মান্তু, বা চুলটা খোলা, আবার ভিজে ভিজে, তার মানে স্নান করে বেরিয়েছে। একটা লাল টপ আর কালো স্কার্ট পরা। বারান্দার প্রায় নিচটায় এলাম। রাস্তায় ভয়ও লাগছে, এদিক ওদিক দেখছি যদি কেউ দেখে ফেলে। মান্টু একটা ছোট ইশারা করে নিচে তাকাতে বলল, আর একটা ছোট্ট কাগজে মোড়া কিছু নিচে এসে পড়ল। গুটি গুটি এগিয়ে তুললাম, খুলে দেখি একটা চাবি। উপরে তাকাতেই দেখি ইশারায় ওদের বিল্ডিং এর মেইন গেট। তা দেখাল এতক্ষণে বুঝলাম গেটে তালা পড়ে যায় আর সব ঘরে চাবি থাকে। এটা সেই চাবি, তার মানে ডাকছে আমায়। আস্তে আস্তে এদিক ওদিক দেখে ওদের বিল্ডিংয়ের নিচে গেটের সামনে গেলাম, আর তালাটা খুলে বন্ধ করে দিলাম। 3 তলায় উঠছি। সব ফ্লোরে 2টা করে ফ্ল্যাট। 3 তলায় পৌঁছে দেখি একটা দরজা হালকা খোলা। ভয়ও লাগছে, ঢুক কিনা, কাজটা ঠিক হচ্ছে কিনা, এসব ভেবে চলেছি। হঠাৎ খোলা দরজার ফাঁকে মান্তুর মুখ। ফিসফিস করে, এসো তাড়াতাড়ি। আর কিছু না ভেবে ঢুকে পড়লাম। আর ও দরজাটা বন্ধ করে দিল। হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরের একটা ঘরে, যেখানে একটা মাঝারি খাট আছে। ওর সাথে কথা বলে জানতে পারলাম এই সময় বাড়িতে কেউ থাকে না। সুযোগ বুঝে অনেক কিছু করা হলো। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। ওর সাথে অনেক গল্প করার পর বললাম, শোনো, আজ বেরো। আমি একদিনে বেশি গল্প ঠিক না। এরপর জামা কাপড় পরে চাবিকা নিয়ে বেরিয়ে যায়। নিচের গেট খুলে তালা মেরে ওর বারান্দার থেকে নামিয়ে দেওয়া দড়ি লাগানো ব্যাগে চাবিটা ভরে দিয়ে হাঁটা দিলাম। মনে মনে ভাবছি, কি দিন গেল একটা। তবে শুধু ওর সাথে গল্প করলে হবে না, ওর 2টা বান্ধবী কেমন সেটা যাচাই না করলে হবে না। অন্যায় কিসের কয়েকদিন এভাবেই কেটে গেল। সেদিন মান্তুর সাথে অনেক গল্প হয়েছে। মনে মনে ভাবতে শুরু করলাম, আবার সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু এর ফাঁকে একটা অন্য ঘটনা ঘটে গেল। দিনটা যতদূর মনে পড়ছে, রবিবার। সারা রাত মান্তুর কথা ভাবতে ভাবতে সময় কাটছে। সকাল 10টার সময় একটু মার্কেটে গেছি কিছু বাড়ির জিনিসপত্র কিনতে। পরনে একটা ট্র্যাক প্যান্ট আর একটা টি শার্ট। আমার যা অভ্যেস, এদিক ওদিক বৌদি মেয়ে, কাজের বউ, কাজের মেয়ে, সবাই কেনাকাটা করছে আর আমি তাদের দেখছি। আমাদের মার্কেটের সামনে কিছুটা সাজানো জায়গা আছে। সেখানে 3টা সিমেন্টের বেঞ্চ, মাঝে মাঝে ছেলে ছোকরা আর কখনো কখনো বুড়োদের আড্ডা বসে। দোকানে যাওয়ার আগে ভাবলাম একটু বসে একটা সিগারেট খাই। যে সময়ের কথা বলছি, তখন ক্যাপস্ট্যান্ড বলে একটা সিগারেট পাওয়া যেত, সেটা 1 পিস কিনে মনের সুখে ধোঁয়া ছাড়ছি। আর এদিক ওদিক দেখছি। বেঞ্চে তখন আর কেউ নেই। হঠাৎ চোখ পড়ল একটা মেয়ের দিকে, চেনা মুখ। মান্তু দেন হাউসিং এ ঢুকতে রেখেছি। আগে বয়স হয়তো 18-19 হবে। গায়ের রং বেশ কালো, চুলটা একটা পনিটেল করা, সালোয়ার কামিজ পরেছে আর একটা ওড়না গলায় পেছানো। কামিজের সামনেটা একটু কাটা। দেখতে খুব সুন্দরী নয়, কিন্তু একেবারে কুৎসিত নয়। কালো কাজের মেয়েদের আমার খুব ভালো লাগে। ওর পেছন পেছন হাঁটতে লাগলাম। একটু দূরত্ব রেখে মার্কেট পেরিয়ে একটা গলি আছে, যেটা দিয়ে মেন রাস্তায় গিয়ে অন্য ব্লকের আরেকটা মার্কেট পড়ে। মনে হচ্ছে সেখানেই যাচ্ছে। থাকতে হাঁটতে দেখলাম ও অন্য মার্কেটে ঢুকল, আর আমি অপেক্ষা করতে লাগলাম। মিনিটে 10 পর দেখি আসছে। চুলটা একটু ঠিক করে নিয়ে তাকালাম। চোখে চোখে পড়ল, তাকিয়ে আছি। চোখের দিকে মুখ টিপে একটা হাসি দিয়ে আমাকে পেরিয়ে আবার হাঁটতে শুরু করল। আমার ভারী আনন্দ হলো, ও কি আমাকে সিগন্যাল দিচ্ছে। আর একটু ফলো করি। ওমা, অবাক কাণ্ড! আগে যে স্পিডে হাঁটছিল, এখন দেখি তার থেকেও আস্তে হাঁটছে। আমার একটু নার্ভাস লাগছিল। মাঝে সেই সরু গলিটা পড়ল, আবার যেটা দিয়ে আমাদের মার্কেটের রাস্তা। ব্যবধান তখন 10 ফিট মতো দুজনের। গলিতে আর কেউ নেই।
ভাবছি ডাক কি না, আবার মনে ভয়ও আছে যদি ভুলভাল কিছু বলে দেয় বা চেঁচামেচি করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এসব রাস্তাঘাটের ব্যাপারে একটু সাবধান থাকা ভালো। হঠাৎ দেখি ও দাঁড়িয়ে পড়ে, পেছন ঘুরল একটা শীতল স্রোত যেন বয়ে বাল আমার শরীরে। ওর মুখে সে মুচকি হাসি আর চোখে যেন অন্য কিছু। মেয়েটা বলল, তুমি তখন থেকে আমার পেছন পেছন আসছো কেন? আসতে করে 3 ফুট দূরত্ব রেখে জবাব দিই আমি বললাম না মানে কিছু বলে ও বলল, আমাকে বলবে। আমাকে কি বলতে চাও? সাহস একটু বাড়ল আমার। আস্তে করে একটু ফিসফিসিয়ে বলে উঠলাম, তোমাকে অনেক দিন ধরে দেখি। আমি ভাবছিলাম বন্ধুত্ব করবে কিনা। ও বলল, তুমি তো আমার পাশের হাউসিংটায় থাকো তাই না? আর আমি মান্তুদের হাউসিং-এ থাকি। মন্টুকে তো নিশ্চয় যেন ওর বারান্দার নিচ দিয়ে যাওয়া আসা করো, তাকাও দেখতে পেয়েছি কয়েকবার। তো আমাকে কেন বন্ধু করার ইচ্ছে হলো? আকাশ পাতাল ভাবনা আমার মনে গিজ গিজ করছে। তখন বললাম, দেখো তুমি ভুল দেখনি, কিন্তু তার একটা কারণ আছে। ও বলল, শনি কি কারণ? বললাম, আসলে ভেবেছিলাম মান্তুর সাথে আলাপ করে ওর সাহায্য নিয়ে তোমার সাথে আলাপ করব। ও বলল, ও বাবা একজনের সাথে আলাপ করবে, তারপর সে আলাপ করিয়ে দেবে। ভেবেছ কোনো ভিতর দিনই নাকি? তুমি নিজেই তো কথা বলতে পারতে, তা আজকে কি করে পারলে? আমি বললাম, না মানে আসলে আমি। ও বলল, থাক হয়েছে, দৌড়, বুঝে গেছি। ঠিক আছে, আমার বন্ধু হতে আপত্তি নেই, কিন্তু তোমার বন্ধু বান্ধবেরা যদি তোমার সাথে আমাকে কথা বলতে দেখে তখন তো তুমি নিচে মুশকিলা পড়বে তাই না? আমি একটা বাড়িতে কাজ করি, তুমি তো আর তা নাও। বললাম, আরে আমরা না হয় একটু সাবধান হয়ে যাতে কেউ না দেখে সেইভাবে কথা বলব, কেউ যাতে না জানে, তোমার বন্ধু মান্তু যাতে না জানতে পারে। ও বলল, আচ্ছা ঠিক আছে। আমি রবিবার দিন সকালে কাজ সেরে বিকেলে বাড়ি চলে যাই, এক রাত বাড়িতে থেকে আবার পরের দিন সকালে ফিরে আসি। আর সপ্তাহের বাকি দিন আমি সব সময় বৌদির কাছে থাকি। দিন রাতে আমি বললাম, আচ্ছা বেশ, এই শোনো, তুমি তো আজ বাড়ি যাবে, বিকেলে দেখা করবে আমার সাথে। ও বলল, কখন, কোথায়? আমাকে সেই বুঝে বেরোতে হবে তো। বললাম, শোনো না, বিকেল 4টায় রাগিনী হলে একটা বাংলা বই চলছে, ওটা তো বেলেঘাটার শেষ দিকে, আমরা একসাথে সিনেমা দেখব, তারপর তুমি বাড়ি চলে যাবে, গল্প গুজব হবে। বলো না গো, যাবে? আর তোমার নাম কি বলো? আমার প্রেম মাখানো অস্ত্র ছাড়লাম এবার। আর সিনেমা দেখার প্ল্যানটাও তখন মাল্টিপ্লেক্স আসেনি, সিঙ্গল স্ক্রিন এরকমই একটা হলো ছিল। রাগিনী ও এর মুখটা জানা একটু লাল হলো, খুশি খুশি ভাব আর হবে না কোনো। সারা সপ্তাহ তো কাজ করে কেটে যায়, হয়তো একটু টিভি দেখে একটা ছেলে, তাও আবার মধ্যবিত্ত ঘরের প্রেম প্রেম ভাব পড়বে না মানে? ও বলল, আচ্ছা ঠিক আছে, কোথায় আসব আর কখন বলে দাও। আমার নাম রত্না। এই রে, এটা তার মানে সেই মান্তুর বান্ধবী রত্না। আমি বললাম, রাগিনীর সামনে এসো, ঠিক 3:45-এ আমি টিকিট কেটে রাখব। আমার নাম নীল। আর শোনো, তুমি স্কার্ট জামা পরো? বলল, হ্যাঁ পরি, তোমার পছন্দ? বললাম, ভীষণ গো, আর তোমাকে ভীষণ সুন্দর লাগবে, আমি অপেক্ষায় থাকব। এরপর তাড়াতাড়ি দোকানের জিনিসগুলো কিনে বাড়ির রওনা হলাম। দুপুরের খাওয়া সেরে ঠিক 3টা নাগাদ বেরিয়ে পড়লাম। একটা জিন্স আর একটা টি শার্ট চাপিয়ে গায়ে পারফিউম মেরে রাস্তায় যেতে যেতে 2টা ছোট 5 স্টার চকলেট কিনলাম, ওকে খুশি রাখতে হবে তো। রাগিনী সিনেমা পৌঁছাতে 3:30 বেজে গেল। বাইরে থেকে 2টা বড় বাংলা চিপসের প্যাকেটও কিনেছি। দোতলার টিকিট কাটলাম, দেখলাম খুব বেশি হলে 10-12টা সিটেই বিক্রি হয়েছে। টিকিট অপেক্ষা করতে থাকলাম। ভাবলাম ও আসবে তো, হোক, তখন তো খরচ পকেট মানি দিয়ে চলত, অযথা বাজে খরচ নয় তো। ওসল হবে তো। সিনেমা চলছিল, বাবা কোনো চাকরটা যাই চলুক, তা দিয়ে তো আমার মাথা ব্যথা নেই। আমার উদ্দেশ্য অন্য কিছু। আরে ওই তো রত্না না, একটা কালো রঙের স্কার্ট পরেছে আর উপরে ডিপ ব্রাউন জামা, বোতামগুলো কালো। অন্ধকারে এই কালার তো আরও ভালো। কাছে এল রত্না, চোখে চোখ, মুখে হাসি। বললাম, কি সুন্দর লাগছে তোমায়। ও একটু লজ্জা পেল, ওর হাত ধরে দোতলায় উঠতে লাগলাম। সিট পেলাম দেয়ালের থেকে 2টা বাদ দিয়ে। কিন্তু মজার কথা হলো, ওই রোতে আর কেউ নেই, আর পেছনের রোদেও কেউ নেই। বিজ্ঞাপন হচ্ছে, হলের হাইট বন্ধ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। অবশেষে লাইট নিভল। সিনেমার মাঝে অনেক কিছু ঘটে গেল। বন্ধুরা, ইউটিউবে এর কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। সিনেমা দেখে অনেক ক্লান্ত লাগছিল। রত্নার বেশ অনেকক্ষণই সিনেমা দেখেছে আর ললিপপ খেয়েছে। একটু পর রত্নাকে একটা গাড়িতে তুলে দিলাম। খেয়াল করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি হয়েছে। যাই হোক, রত্না চলে গেল। আমি আরামে শীষ দিতে দিতে একটা সিগারেট ধরিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেওয়া গল্পগুলো শুনতে পারো, সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে।